আমি শুরু করছি আল্লাহর শেখানো ভাষায় সমস্ত দর্শকবৃন্দের উদ্দেশ্যে কোরআনের ভাষায় কোরআনের সালাম থেকে আমি দেব সালামুন আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টিকর্তা, যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি রিজিক দিচ্ছেন এবং একদিন তাঁর কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, কোরআনেই আমাদের পথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই বিশেষ লাইভ আলোচনায় আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আমি চেঙ্গিস খান আজকের আলোচনার মডারেটর হিসেবে আছি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে প্রশ্নের উত্তর জানা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। আমি কে? কেন পৃথিবীতে এসেছি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা কোরআন থেকে না খুঁজি, তাহলে মানুষের মতামত অনেক হতে পারে, বিভিন্ন রকম মতামত দেখা যেতে পারে, কিন্তু আল্লাহ কি বলেছেন সেটাই আমাদের জন্য জানা একান্ত জরুরি। আজকের আলোচনা কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো মাযহাবকে কেন্দ্র করে নয়। আমাদের চেষ্টা থাকবে শুধু কোরআনের আয়াতের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরা। আল্লাহ বলেন, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়েত। এটা আমরা সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে যদি পাঠ করি, এটা আমরা পেয়ে যাচ্ছি। আবার আল্লাহ আরো কিছু কথা বলেছেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? এখানে আল্লাহ চিন্তার কথা বলছেন, সূরা নিসা আয়াত 82। অর্থাৎ কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, বোঝা, চিন্তা করা এবং জীবনে বাস্তবায়ন করার জন্য নাজিল হয়েছে। এই আয়াত দিয়ে পরিষ্কার বোঝা যায়। প্রিয় দর্শক, আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ নিজেদের নানা পরিচয় দিয়ে থাকেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন না তুমি কোন দলের ছিলে, বরং আমরা কি বিশ্বাস করছি, কি আমল করছি এবং আল্লাহর নির্দেশ মেনেছি কিনা, সেই হিসাব হবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমাদেরকে তোমাদের তারপর তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে। এটা আল্লাহ বলছেন পরিষ্কারভাবে কোরআনের আয়াত সূরা আল আনকাবুত আয়াত 57 থেকে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। তাই আজ যদি আমরা কোরআনের দিকে ফিরে না আসি, তাহলে কবে ফিরব? আজকের আলোচনায় আমরা দেখব আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন, কেন পৃথিবীকে পরীক্ষার স্থান বানানো হয়েছে এবং মুত্তাকি কারা। কোরআনের আলোকে একজন মুত্তাকির গুণাবলী কি হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমার একটি আন্তরিক অনুরোধ, আজকের আলোচনা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার অনুরোধ করা রইল। যদি কোনো বিষয় আপনার কাছে নতুন মনে হয়, তাহলে কোরআন খুলে যাচাই করুন। আল্লাহ নিজেই বলেন, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ নিয়ে আসো। সূরা আল বাকারা আয়াত 111। আমরাও চাই প্রমাণ হোক কোরআন থেকে। আরেকটি অনুরোধ থাকলো, আপনারা এই লাইভটি লাইক করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন। আর যদি মনে করেন এই আলোচনায় উপকারী, তাহলে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ারের মাধ্যমে একজন মানুষ প্রথমবারের মতো কোরআনের একটি আয়াত শুনবে, চিন্তা করবে, আর আল্লাহ চাইলে সেই আয়াতেই তার হেদায়েতের কারণও হতে পারে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলমানদের
অন্তর্ভুক্ত। তার কথার চেয়ে উত্তম কথা আর কার? এটা সূরা ফুরসিলাত আয়াত 33। তাই কোরআনের বার্তা পৌঁছে দেয়া আমাদের সবার দায়িত্ব। যদি এখনো কোরআনই আমাদের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি কোরআনের আলোকে বিষয়টিকে বিষয়ভিত্তিক আলোচনা এবং পর্যালোচনা করা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সর্বশেষ মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আমাদের রব, আমাদের অন্তরকে কোরআনের আলোর দিকে আলোকিত করুন। আমাদেরকে প্রত্যেককে সত্য হিসেবে চেনার এবং অনুসরণ করার তৌফিক দিন। আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। আমাদের জ্ঞান বৃদ্ধি করুন এবং আমাদের আমল কবুল করুন। তাহলে বিসমিল্লাহ বলে আজকের আলোচনা শুরু করছি। আসুন কোরআনের আলোকে জানার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং মুত্তাকি কারা। আমরা অধ্যায় ভিত্তিক ধীরে ধীরে স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণ দর্শকবৃন্দের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা অধৈর্য না হয়ে সুন্দরভাবে শোনার চেষ্টা করুন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন। মানুষ কেন, প্রথমে আমরা আলোচনা করব মানুষ কেন এই প্রশ্ন করবে, আমি কেন সৃষ্টি হয়েছি। এই প্রশ্নটা করাটাই স্বাভাবিক, যে আমি কেন সৃষ্টি হয়েছি। যে আয়াত নিয়ে আলোচনা করব, সূরা আল মুমিনুন আয়াত 115। এই আয়াত নিয়ে এখানে আমি একটু আলোচনা করব। তাই কোরআন পাঠ করার আগে আমি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। যদি আল্লাহর আয়াত সুস্পষ্টভাবে আমরা বলতেও না পারি, যদি ব্যর্থ হই, যেহেতু আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। রব্বি আউযু বিকা মিন হামজাতি শাইতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন আয়াত 115। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। আমি চাই আপনারা কেউ তাড়াহুড়ো করে উত্তর দেবেন না, বরং নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি কে? প্রথম প্রশ্ন, যে আমিটা কে? আমি কেন এই পৃথিবীতে এসেছি? মৃত্যুর পরে আমার সাথে কি হবে? এই প্রশ্নগুলো শুধু ধর্মীয় প্রশ্ন নয়, এগুলো মানুষের অস্তিত্বের প্রশ্ন। আজ মানুষ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ব্যবসায়ী হতে চায়, নেতা হতে চায়, কিন্তু খুব কম মানুষ জানতে চায় আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। যদি জীবনের উদ্দেশ্যই না জানি, তাহলে আমরা যে পথে হাঁটছি সেটি সঠিক না ভুল কিভাবে বুঝবো? কোরআনের প্রথম প্রশ্ন আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন সূরা আল মুমিনুন 115 নম্বর আয়াতে। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? খেয়াল করুন, এটি কোনো মানুষের প্রশ্ন নয়, এটি স্বয়ং আল্লাহ প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের মাধ্যমেই উত্তর লুকিয়ে আছে। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি? অর্থাৎ না, মানুষ উদ্দেশ্যহীন নয়। উদ্দেশ্য ছাড়া কিছু সৃষ্টি হয় না। একটু চিন্তা করুন, আপনার হাতে যে মোবাইল ফোন আছে, এটি কি উদ্দেশ্য ছাড়া তৈরি হয়েছে? না। ঘড়ি, কলম, গাড়ি, বই, সবকিছুর একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তাহলে মানুষ যে পৃথিবীর সবচেয়ে জটিল সৃষ্টি, যার মস্তিষ্ক, বিবেক, চিন্তা শক্তি, ভাষা, অনুভূতি আছে,
সে কি উদ্দেশ্য ছাড়া সৃষ্টি হতে পারে? কোরআনের উত্তর, কখনোই না। মানুষের সবচেয়ে বড় ভুল কোথায়? আজকের পৃথিবীতে মানুষ জীবনের লক্ষ্যকে বদলে ফেলেছে। যে লক্ষ্য হওয়া উচিত সেই লক্ষ্য মানুষ বদলে ফেলেছে। কেউ মনে করে টাকা উপার্জন সফলতা, কেউ মনে করে সব ক্ষমতাই হলো সফলতা, কেউ আবার মনে করে খ্যাতি হলো সফলতা। কিন্তু এগুলো কি মানুষ সৃষ্টির উদ্দেশ্য? যদি তাই হতো তাহলে মৃত্যুর সময় এগুলো কোনো একটি আমাদের সঙ্গে অবশ্যই যেত, কিন্তু যায় না। আমরা সচরাচর দেখি, কিন্তু যায় না। মৃত্যু আমাদেরকে কি শেখায়? কবরস্থানে গিয়ে দেখুন, সেখানে ধনীও আছে, গরিবও আছে, রাজাও আছে, প্রজাও আছে, শিক্ষিতও আছে, অশিক্ষিতও আছে। মৃত্যু সবাইকে একই জায়গায় নিয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, যদি সবাইকে চলে যেতে হয়, তাহলে এই অল্প সময়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর না জানলে মানুষ সারা জীবন ব্যস্ত থাকবে, কিন্তু সঠিক পথে থাকবে না। মানুষকে আল্লাহ চিন্তা করতে বলেছেন, সূরা আল ইমরান আয়াত 191। যারা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। দেখুন, কোরআন চিন্তা করতে উৎসাহিত করেছেন। এই আয়াত দিয়ে বোঝা যায়, অন্ধ অনুসরণ নয়। অন্ধ অনুসরণ নয়। আকাশের দিকে তাকাও, পৃথিবীর দিকে তাকাও, নিজের শরীরের দিকে তাকাও, তারপর ভাবো এসব কি উদ্দেশ্য ছাড়া হতে পারে? কোরআন আমাদেরকে কি শেখায়? কোরআন প্রথমেই মানুষের চিন্তাধারা বদলে দেয়। কোরআন বলে, তুমি শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হওনি, তুমি শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হওনি, তুমি শুধু ভোগের জন্য সৃষ্টি হওনি, তুমি শুধু মৃত্যুর জন্য সৃষ্টি হওনি। তোমার একটি মহান উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য জানতেই আমাদের কোরআনের পরবর্তী আয়াতগুলোর দিকে যেতে হবে। আমাদের প্রিয় দর্শকদের জন্য কিছু প্রশ্ন। পয়েন্ট নাম্বার 1, মানুষ যদি উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি হয়ে থাকে, তাহলে ন্যায় অন্যায়ের বিচার কেন হবে? 2 নম্বর পয়েন্ট, মৃত্যুর পর যদি কিছুই না থাকে, তাহলে মানুষ জীবনের চূড়ান্ত অর্থ কি? 3 নম্বর প্রশ্ন থাকলো, কোরআন কেন মানুষকে বারবার চিন্তা করতে বলেছে? 4 নম্বর পয়েন্ট, আমরা কি জীবনের উদ্দেশ্য নিয়ে যথেষ্ট চিন্তা করি, নাকি শুধু জীবিকা নিয়েই ব্যস্ত থাকি? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই বিষয়ে আমরা একটি মৌলিক সত্য জানলাম। মানুষের অনর্থক সৃষ্টি নয়, এটি কোনো দার্শনিক মতামত নয়, এটি আল্লাহর ঘোষণা। সূরা আল মুমিনুন 115 নম্বর আয়াতে আমরা দেখেছি, আমাদের সামনে প্রথম ভিত্তি স্থাপন করেছে। আল্লাহ মানুষকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি, কিন্তু যদি উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য কি? কেন সৃষ্টি করা হয়েছে মানুষকে? ইনশাআল্লাহ পরবর্তী আলোচনাতে শুধু একটি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব, সূরা আজ-জারিয়াত 56 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তার আগে আমি ফিরে যেতে চাই, আমাদের সম্মানিত অতিথি এসছেন, আমাদের শিপ্রা আপু। সালামুন আলাইকুম শিপ্রা আপু। শিপ্রা আপু, সালামুন আলাইকুম, আপনি কেমন আছেন? শিপ্রা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনার হ্যাঁ, মিউট জি করা জি। আছে, হ্যাঁ, কথা বলুন। হ্যাঁ জি, সালামুন আলাইকুম। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে সত্যি বেশি ভালো লাগছে। আপনার জ্ঞান এবং মানে আপনার প্রজ্ঞার কথা শুনবো আমরা।
যেহেতু এর আগের সপ্তাহে আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আপনি তো ছিলেন শুরু থেকে, আপনি তো আলোচনা করেছেন এই বিষয়ের। আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা সম্পূর্ণ আলোচনা কাটিয়ে উঠতে পারিনি, তাই আমরা এটা পার্ট 2 বানিয়েছি। জি, আমাদের যে আল্লাহ বলেছেন যে আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, বলছে না সূরা আয-যারিয়াতে জি 56 নম্বর আয়াত। তার মানে আল্লাহ কিন্তু এখানে পরিষ্কার করে বলেছেন যে আমরা যে সৃষ্টি হয়েছি এটা উদ্দেশ্যহীন নয়, অবশ্যই নির্দিষ্ট একটি উদ্দেশ্য আছে, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা, জি, আমাদেরকে কি নির্দিষ্ট একটা উদ্দেশ্যে সৃষ্টি করছে। তো এই উদ্দেশ্যটা কি? তো এইটি কি এই একটা সূরা জারিয়াতের, যে আমি মানুষ ও জিনকে আম, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করি নাই নাকি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতটা কি একটু বলবেন? লেখা নাই অবশ্য। ওখানে বলছে, আল্লাহ বলছেন আমি হ্যাঁ, জিন ও মানুষ, পরিষ্কার ভাবে আল্লাহ বলছেন আমি জিন ও মানুষকে কেবল আমারই ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আমার সৃষ্টি করেছি। ইবাদতের জন্য। হ্যাঁ, তো জি, আল্লাহর ইবাদতের জন্য। এখন ইবাদতটা আমাদের এই যে বুঝতে হবে, আমি এর আগেও সপ্তাহে বলছিলাম যে ইবাদত মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে কি দিছেন, একটা মাত্র কোরআন দিছেন। হ্যাঁ, এই কোরআনটার মাধ্যমে কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, এইটা আমাদের একমাত্র উৎস, এই যে কোরআনটা। তো ইবাদত মানে হচ্ছে এই কোরআনটাকে বোঝা। এই যে একটা কোরআন দিল আমাদের কাছে, আমরা কিন্তু উল্টাপাল্টা ভাবে ইবাদত আমরা বানাইতে পারবো না। এই যে আমরা অনুবাদের নামে আমরা দেখতেছি যে নামাজ, রোজা, হজ, জাকাত বিভিন্ন বিধিবিধান আমরা অনুবাদে দেখতেছি, কিন্তু আমরা কোরআনের আরবিটা কিন্তু বুঝতেছি না। হ্যাঁ, মানুষ একটা অনুবাদ বানায় দিছে, আমরা সেইটাকে বিশ্বাস করতেছি, আর এটাকেই বলতেছি যে কোরআন, এবং বলতেছি আমরা কোরআনই মানি, আল্লাহর ইবাদত করতেছি। আসলে কিন্তু এটা আল্লাহর ইবাদত না। আল্লাহ যে ইবাদত বলতে বুঝাইছে আল্লাহর কোরআনটাকে বুঝা, আল্লাহর এই কোরআনটাকে বুঝাটাই হচ্ছে একমাত্র ইবাদত। হ্যাঁ, আব্দ বলছেন যাদেরকে, যে আমার আব্দ, যে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে বলছেন যে আমি আমার পক্ষ থেকে একটা এক বান্দার কাছে যাও যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করছি। তো আমার পক্ষ থেকে রহমত মানে হচ্ছে এই কোরআনটা বুঝ তাকে দান করছেন, যাকে দান করে সেই হচ্ছে আল্লাহর বান্দা। হ্যাঁ, আল্লাহর বান্দা মানে হচ্ছে কোরআনটা যে বুঝতে পারে। তো এই আর কি। তো ইবাদত, আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি মানে হচ্ছে আমরা এই কোরআনটা বুঝবো এবং এই অনুযায়ী চলবো। আহ, কারণ আমরা কোরআন সম্বন্ধে ভুল জানি। তো আল্লাহর বুঝটা কি, ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে এই আমরা বুঝবো কিসের জন্য? কারণ কোরআনটা হচ্ছে একটা নেচার। হ্যাঁ, নেচার হচ্ছে আমরা এই বাহ্যিক দৃষ্টিতে আমরা যে দেখতেছি ধর্ম ছাড়া কিন্তু মানুষ আছে। হ্যাঁ, যে কোরআন ছাড়া যে মানুষ চলতেছে, বিভিন্ন দেশে মানুষ চলতেছে। তো তারা কিভাবে চলতেছে? তারাও কিন্তু কোরআন অনুযায়ী চলতেছে, অর্থাৎ নেচার ভাবে চলতেছে। এইটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা। নেচার ভাবে চলাই হচ্ছে আল্লাহর হুকুম মতো চলা। আর নেচার ভাবে না চলা হচ্ছে আল্লাহর হুকুম লঙ্ঘন করা। হ্যাঁ, নিচের ভাবে না চলা মানে হচ্ছে আমরা এই যে অনুবাদে দেখতেছি একটা ধর্ম বানায় নিছে মানুষ। হ্যাঁ, এই ধর্মটা মতো চললে আল্লাহর নেচার মতো চলা হবে না। তো ওইটাই আর কি, যে আল্লাহ বলছে যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, মানে আমার ইবাদত মানে নেচার অনুযায়ী চলার জন্য মানুষকে সৃষ্টি করছি। অন্য কারো মানুষের বিধান অনুযায়ী চললে আল্লাহর বান্দা আমরা হব না, ইবাদতকারী হব না। এই আর কি। তো আমরা কিন্তু জি, সবাই ভুল পথে চলতেছি। জি, যে আমরা একটা ধর্ম আপনি, বানাই এই পথে চলতেছি। জি, আপনার কথা ওকে। একদম পরিষ্কার। মানে মানুষ যে মানব রচিত কিতাব দিয়ে যে ধর্মগুলো বানিয়েছে, যে নামাজ পড়া এটা একটা ইবাদত কেবল, কিন্তু ইবাদতের উদ্দেশ্য আপনি যেভাবে বললেন, আমি আপনার সঙ্গে কিছু অ্যাড করতে চাই, জি, যদি আপনি সময় দিতেন। অ্যাড করব? জি, 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 আচ্ছা। তারপর আবার আপনি আলোচনা করবেন। আপনার আলোচনা খুব সুন্দর হয়েছে। উদ্দেশ্য ছাড়া তো আমাদের সৃষ্টি হয়নি। তবে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু পরিষ্কারভাবে যেটা বলেছেন, আপনি সেটাও মানে আলোচনা করলেন যে আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাই আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাই ও বোনেরা, আমরা শিপ্রা আপু যেটা বলেছেন সেটা আপনারা শুনেছেন, এবং আমি আগে তো এই আলোচনা করেছি, এবং আগের সপ্তাহে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখন আমরা এই যে ইবাদতটা কি, ইবাদত সম্পর্কে আমরা যদি সঠিক না জানি তাহলে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব। তা আল্লাহ মানুষকে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেননি, এটা পরিষ্কার হলো। আজ প্রশ্ন হলো, তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি আমাদের জানতে হবে। এই প্রশ্নের উত্তর কোনো দার্শনিক দেননি, কোনো বিজ্ঞানীও দেননি, কোনো ধর্মগুরুও দেননি। উত্তর দিয়েছেন মহান আল্লাহ নিজেই। তিনি বলেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন।
এটাই মানুষের জীবনের মূল উদ্দেশ্য। কেবল শব্দটি গুরুত্ব। এই আয়াতে আল্লাহ কিন্তু বলেছেন ইল্লা, ইল্লা শব্দ এসছে আরবি ভাষার একটি অর্থ। যেখানে ইল্লা শব্দ এসছে। আমাদের একটা ভাই আসছে, চলে যাচ্ছে, একটু কথা বলতে, সরি। আসি, আসছি। শুধুমাত্র, অর্থাৎ মানুষের মূল উদ্দেশ্য ধনী হওয়া নয়, ক্ষমতাবান হওয়া নয়, বিখ্যাত হওয়া নয়, বরং আল্লাহর ইবাদত করা। হ্যাঁ, এই আল্লাহর ইবাদত। এবার ইবাদত সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। ইবাদত বলতে কি বোঝায়? এখানেই অনেক ভুল বোঝাবুঝি আছে। অনেকেই মনে করে ইবাদত মানে, ইবাদত মানে, আপু শুনছেন তো? জি, শুনছি, বলেন। হ্যাঁ। আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। ইবাদত মানেই নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু কোরআনের ভাষায় ইবাদতের চেয়ে অনেক বড় ইবাদত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা। কোরআনের ইবাদতের অর্থ কিভাবে বুঝিয়েছে আমরা যদি কোরআন সূরা আল বাকারার 21 নম্বর আয়াত যদি পাঠ করি, সেখানে আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে আল্লাহ মুত্তাকির কথা বললেন, আমরা যাতে মুত্তাকি হতে পারি। এই আয়াতের ইবাদতের ফলও বলে দিয়েছেন। ইবাদতের উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। তাহলে ইবাদতের ফল আমরা বুঝে গেলাম, ইবাদত মানে আল্লাহ মুত্তাকি, আমাদেরকে মুত্তাকি করতে চান আল্লাহ। আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, তাহলে আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে। যদি আল্লাহ আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে কি আল্লাহ আমাদের ইবাদতের প্রয়োজন অনুভব করেন? আমাদের ভাইরা এসছে, ওনাদেরকে একটু অ্যাড করে দিই। ওই কাফের চেঙ্গিস, ওই শুয়োরের বাচ্চা। আচ্ছা, যাই হোক, আল্লাহ ওনার হেদায়েত দিক, ওনার জ্ঞান বৃদ্ধি দিক। উনি সর্বদাই আমাদেরকে গালি গালাজ করেন, উনি কমেন্টও গালি দেন, স্টেজে বিভিন্ন নাম ধরে আসেন, এটা ওনার স্বভাব। যাই হোক, আল্লাহ ওনার ক্ষমা করুক, যদি আল্লাহ ওনার ক্ষমা করতে চান। যে আপনি আপনি একটু মিউট করবেন প্রিয় ভাই। থ্যাংক ইউ। যদি আল্লাহ আমাদেরদের ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে কি আল্লাহ আমাদের ইবাদতের প্রয়োজন অনুভব করেন? ইবাদতের প্রয়োজন অনুভব করেন? উত্তর না। সূরা আয-যারিয়াত যদি আমরা 57 থেকে 58 নম্বর আয়াত যদি পাঠ করি, সেখানে আল্লাহ বলছেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না। প্রিয় দর্শকবৃন্দ, আয়াতটা একটু ভালোভাবে শ্রবণ করবেন। আল্লাহ বলছেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, এবং আমি চাই না তারা আমাকে খাদ্য দিক। নিশ্চয়ই আল্লাহ মহা রিজিক দাতা, শক্তির অধিকারী। অর্থাৎ আমাদের ইবাদত আল্লাহর কোনো প্রয়োজন পূরণ করে না, বরং আমাদের উপকার করে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ইবাদত আল্লাহর কোনো কাজে লাগে না, ইবাদত আমাদের, আমাদের ইবাদত করে আমরা লাভ হই, আমরা মুত্তাকি হতে পারি। তাহলে ইবাদতের লাভ কার? সেইভাবে একটু যদি আমরা বিস্তারিত আলোচনা করি, আমরা কোরআনের আয়াত দিয়ে আলোচনা করব। সূরা এখানে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আমরা কোরআনের আয়াতগুলো বলবো, প্রয়োজনে আপনারা লিখেও রাখতে পারেন। এই কোরআনের আয়াতগুলো আপনারা যদি দেখেন, তাহলে কনফিউজ দূর হবে। তাহলে আমাদের ইবাদতে লাভটা কার? ইবাদত করলে লাভ কার, আল্লাহর না বান্দার? সূরা ফুরসিলাত আয়াত 46 যদি আমরা পাঠ করি, সেখানে আল্লাহ বলছেন, যে সৎকর্ম করে তা তার নিজের জন্য, আর যে অসৎকর্ম করে তা তার নিজের বিরুদ্ধে। আল্লাহর কোনো লাভ ক্ষতি হয় না। এখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, যে সৎকর্ম করে তা তার নিজের জন্য, আর যে অসৎকর্ম করে তা তার নিজের বিরুদ্ধেই। আল্লাহ কোনো লাভ ক্ষতি হয় না, আমরাই লাভবান হই। ইবাদত কি শুধু মসজিদে? না, কোরআনের শিক্ষা অনুযায়ী যদি একজন ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করেন,
আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাও একটি ইবাদত। যদি একজন শিক্ষক ন্যায় ও সত্যতার সঙ্গে শিক্ষা দেয়, সেটাও ইবাদত। যদি একজন সন্তান পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে, সেটাও ইবাদত। যদি একজন মানুষ সত্য কথা বলে, ন্যায় বিচার করে, মানুষের হক আদায় করে, এগুলোও ইবাদতের অংশ। কেন মানুষ ইবাদত ভুলে যায়? সূরা আর রুম আয়াত ৮। তারা কি নিজেদের সম্পর্কে চিন্তা করে না? মানুষ যখন দুনিয়াকে স্থায়ী মনে করে, তখন সে সৃষ্টির উদ্দেশ্য ভুলে যায়। যেহেতু যেহেতু আমরা দুনিয়াকে স্থায়ী মনে করি, তাই আমরা সৃষ্টির উদ্দেশ্য ভুলে আছি। তাই এখানে কোরআনের সতর্ক বার্তা, সূরা আল হাদিদ 57 কুড়ি কুড়ি, যেটা আমরা যদি পাঠ করি, সূরা আল হাদিদ, এটা লোহা সম্পর্কে 20 নম্বর আয়াত যদি আমরা পাঠ করি, সেখানে আল্লাহ পাক বলছেন, পার্থিব জীবন তো কেবল খেল তামাশা, সাজসজ্জা, পারস্পরিক গর্ব এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা। এই আয়াত আমাদের মনে করিয়ে দিয়েছে দুনিয়া চূড়ান্ত লক্ষ্য নয়। এই আয়াতটা আমরা যদি পড়ে যা বুঝলাম, কিন্তু বোঝা যাচ্ছে দুনিয়া চূড়ান্ত নয়। ইবাদতের প্রকৃত ফল, যে সত্যিকারে ইবাদত করে তার চরিত্র বদলে যায়। আমরা যদি সত্যিকারে ইবাদত করি, আমাদের চরিত্র বদলে যাবে। সে অন্যায় থেকে দূরে থাকবে, সে সত্যবাদী হবে, সে মানুষের হক নষ্ট করবে না, সে আল্লাহকে সর্বদা স্মরণ করবে, সে কোনো বেয়াদবের মতো কাউকে গালিও দেবে না। চিন্তার প্রশ্ন হলো, আমি অতিথিদের উদ্দেশ্য বলবো কিছু প্রশ্ন। যদি ইবাদতেই মানুষের মূল উদ্দেশ্য হয়, তাহলে আমরা আমাদের দিনের কতটা সময় এই উদ্দেশ্য অনুযায়ী ব্যয় করি? ইবাদত কি শুধু কয়েকটি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ, নাকি পুরো পুরো জীবনকে আল্লাহর নির্দেশে পরিচালিত করার নাম? একজন মানুষ সফল ব্যবসায়ী বা বিজ্ঞানী হতে পারেন, কিন্তু যদি তিনি তার সৃষ্টির উদ্দেশ্য ভুলে যান, তাহলে কোরআনের দৃষ্টিতে সেই সফলতার মূল্য কি? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরআনের একটি মৌলিক সত্য জানলাম। সূরা আজ-জারিয়াত 56 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আর এই ইবাদত শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য। কিন্তু এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে। আল্লাহর ইবাদত করলে আমরা কি হব? কোরআনে উত্তর দিয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত 21। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই মুত্তাকি সম্পর্কে আলোচনা করব। আমি আমাদের সম্মানিতা শিপ্রা আপুর কাছে ফিরে যাব। জি শিপ্রা আপু, আপনি এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, আপনার তো অনেকগুলো আয়াত বললেন। তো আমি একটা আয়াত বলি এর থেকে, যে সূরা হাদিদের 20 নম্বর আয়াতটা, যে ইলামু আন্নামা আল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু। তো তোমরা জেনে রাখো, ইন্নামা আল হায়াতুদ দুনিয়া, কিন্তু হায়াতুদ দুনিয়া বলতে এখানে কি বুঝাইছে? হ্যাঁ, এখানে বুঝাইছে হচ্ছে এই যে আমরা যে আল্লাহর কোরআনের নামে যে বিভিন্ন মানুষের মতবাদ মানতেছি, হ্যাঁ, এই যে অনুবাদটা বা হাদিস তাফসির, এগুলোকে কিন্তু বলা হয়েছে যে হায়াতুদ দুনিয়া, যে হায়াতুদ দুনিয়া লাইবু, এগুলো হচ্ছে খেলাধুলা। হ্যাঁ, ওয়ালাহু ওয়া জিনাতু, হ্যাঁ, একটা সৌন্দর্য। মানে এই নামাজ রোজা হজ জাকাত সব আমরা এটার মধ্যে পাই। হ্যাঁ, অনুবাদের মধ্যে বিভিন্ন বিধিবিধান পাচ্ছি। হ্যাঁ, এটা কি বলা হয়? ধনে জনের প্রাচুর্য, তারপর প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। মানে এগুলাই পাই আমরা। যে আহ এখানে অনুবাদে বলা হয়েছে হচ্ছে পার্থিব জীবন। পার্থিব জীবন মানে হচ্ছে অনুবাদটার কথা বলা হইতেছে এখানে। ক্রীড়া কৌতুক, জাকজমক, পারস্পরিক অহমিকা ও ধনে জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। আহ, যেমন বৃষ্টি হলে উৎপন্ন ফসলের জন্য কৃষক খুশি হয়। হ্যাঁ, মানে আমরা অনেক জিনিস দেখি অনুবাদের মধ্যে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পিতপর্ণ দেখতে পাও, অবশেষে তা খড়কুটায় পরিণত হয়। মানে এগুলা কিন্তু এই যে আমরা এই যে এগুলা এখন নিয়ে মত্ত আছি সবাই, এই যে অনুবাদটা নিয়ে সবাই আমরা কিন্তু সারা বিশ্বের মানুষ কোরআনের ট্রান্সলেট পড়তেছে। হ্যাঁ, মনে মনে করতেছে যে আমরা অনেক আল্লাহর ইবাদত করতেছি।
ট্রান্সলেট, কোরআন বুঝে বুঝে। আসলে কিন্তু এই কোরআনের অনুবাদ, ট্রান্সলেট এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে নাই। হ্যাঁ, এইটাকে বলা হইতেছে যে খেলাধুলা। যে কৃষক খুশি হয়, আমরা অনেক খুশি ছিলাম এতদিন, অতঃপর তা শুকিয়ে যায়। এক সময় দেখা যাবে যে আস্তে আস্তে প্রকৃত জ্ঞানটা আসার পরে ওইটা আস্তে আস্তে শুকায় যাবে, যেটা আমরা এতদিন জানতাম। ফলে তুমি তো পীতবর্ণ দেখতে পাও, অবশেষে তা খড়কুটা হয়ে যায়। যেমন আমাদের কাছে এখন এই যে প্রচলিত অনুবাদটা খড়কুটা হয়ে গেছে, কোনো প্রয়োজন হয় না। কিন্তু কারণ আল্লাহর পক্ষ থেকে একটা জ্ঞান আসে পরবর্তীতে। কিন্তু যে পরকালকে, আচ্ছা, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান। কিন্তু আখিরাত মানে হচ্ছে কোরআনটা ভালো করে গবেষণা করে যে একটা প্রকৃত মিনিং পাই, সেটাকে বলা হচ্ছে আখিরাত। হ্যাঁ, এইটাই হচ্ছে আল্লাহর কাছে মানে ওইটাই আমাদের পালনীয় আর কি, যেটা আখেরাত বলা হয়েছে। হ্যাঁ, আযাবুন শাদীদ বলা হয়েছে এটাকে। আযাবুন শাদীদ মানে হচ্ছে আমরা যে এতদিন যা কিছু মানতাম সেটা ছেড়ে আমাদের একটা নতুন গাইডেন্সে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তো সবাই তো আর প্রবেশ করতে পারে না। বেশিরভাগ মানুষ হাসি ঠাট্টা করে এটাকে। তো তাদের জন্য আযাবুন শাদীদ হবে, যারা নাকি এই নতুন গাইডেন্সটা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটার মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়া মাগফিরাতু মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আছে মাগফিরাত। মাগফিরাত মানে কি? কিন্তু যারা নাকি এটাকে মানতে পারবে, বিশ্বাস করবে, তাদের জন্য আছে মাগফিরাত, মানে সংশোধন। মাগফিরাত মানে সংশোধন হইতে পারবে সে। যে এতদিন আমরা যে একটা ভুল পথে ছিলাম, কোরআনটার নামে আমরা ও থেকে সংশোধন হইতে পারবো যদি আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানটা নিতে পারি। ওয়া রিদওয়ান মানে এটার মধ্যে আছে আল্লাহর সন্তুষ্টি। ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর হায়াতুল দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। যে আমরা যে অনুবাদটা জানি এটাকে কিন্তু হায়াতুদ দুনিয়া বলা হইতেছে। যে কোরআনটা যদি আমরা না গবেষণা করে পড়ি, এইটাই হচ্ছে হায়াতুদ দুনিয়া এবং আজাব। আর যদি আমরা গবেষণা করে একটা সঠিক মিনিং বুঝতে পারি এখান থেকে, ওইটাই হবে আমাদের জন্য একটা জান্নাত, বা ওই অনুযায়ী যদি আমরা সংশোধিত হইতে পারি, হ্যাঁ, তাহলে আমরা মুক্তি পাবো এই কষ্ট থেকে। তো ওইটার দিকে আল্লাহ ডাকতেছে আমাদেরকে। তো ঠিক আছে ভাই, আমি একটা আয়াত পড়লাম, শুধু একটু বুঝানোর চেষ্টা করছি, জানি না বুঝতে পারছেন কিনা। ঠিক আছে। জি, ধন্যবাদ আপু। আহ, আমাদের আমাদের সম্মানিত বড় ভাই আমাদের জামিল ভাই এসছেন, তার আগে আমাদের রোশন আলী সাহেবও এসছেন। আহ রোশন আলী ভাই, সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম ভাই। আমি একবার ঢুকেছিলাম, কিন্তু আমি মনে হয় ঢুকছিলাম, তাই না? একবার আপনার এখানে হ্যাঁ, স্টেজে। আপনি আবার তো মানে হ্যাঁ, আউট ওই হয়ে গেলেন। না, ওই ল্যাপটপ দিয়ে ঢুকছিলাম, ইকো হচ্ছিল। হ্যাঁ, দুইটা ডিভাইস একসাথে অন ছিল, আমি অফ করতে পারলাম না, যার জন্য আবার বের হয়ে আসলাম, আবার মোবাইল দিয়ে ঢুকলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আচ্ছা, কথা বলেন। জি ভাই। জি, ধন্যবাদ। আমাদের সম্মানিত আমাদের বড় ভাই, আমাদের কোরআনের পাখি, আমাদের শ্রদ্ধেয় ভাই জামিল ভাই উপস্থিত আছেন। জি জামিল ভাই, সালামুন আলাইকুম। জামিল ভাই শুনতে পাচ্ছেন? সালামুন আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর রহমতে ভালো আছি। জি, এর আগের পর্বতে জামিল ভাই, আপনি যে আলোচনা করেছিলেন যে মুত্তাকি, আমরা কিন্তু মুত্তাকি সম্পর্কে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের ডক্টর কাইয়ুম ভাইও আলোচনা করেছিলেন, কিন্তু সম্পূর্ণ আমরা আলোচনা করতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেটা পার্ট 2 বানানোর। তাই আমরা পার্ট 2 বানিয়েছি। তো মুত্তাকি সম্পর্কে আমি আলোচনা করে আপনার কাছে ফিরি। যেহেতু মুত্তাকি, আল্লাহ আমাদের তো মুত্তাকি হতে বলেছেন, আর আমি বলেছি এই যে সূরা আল বাকারার 21 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করব। এই আলোচনার পরে শ্রদ্ধেয় ভাই আমি আপনার কাছেই ফিরছি। জামিল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি একটু জানাতেন। জি জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা 21 নম্বর আয়াত আমি পাঠ করছি। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো
যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত নিয়ে আমি একটু বিশ্লেষণ করতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, গত অধ্যায়ে আমরা দেখেছি আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত 56 নম্বর আয়াত। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন প্রশ্ন হলো, ইবাদত করলে কি হবে? কেন ইবাদত করব? এর উদ্দেশ্য কি? আল্লাহ নিজেই এর উত্তর দিয়েছেন সূরা আল বাকারা 21 নম্বর আয়াতে। তিনি বলেন, ইবাদত করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ইবাদত আমরা কেন করব? আমরা যাতে মুত্তাকি হতে পারি। অর্থাৎ ইবাদতের লক্ষ্য শুধু কিছু ধর্মীয় আনুষ্ঠানিক পালন নয়, বরং মুত্তাকি হওয়া। হে মানব জাতি, খেয়াল করুন, আপনাদের উদ্দেশ্য আল্লাহ বলছেন, খেয়াল করুন, আল্লাহ বলেননি হে মুসলিমগণ, বলেছেন হে মানব জাতি। আল্লাহ কি বলছেন? হে মানব জাতি। কেবল মুসলিমদের উদ্দেশ্যে বলছেন না। অর্থাৎ এই আহ্বান পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। এই আহ্বান পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। গরিব, ধনী, কালো, সাদা, সবাইকে আল্লাহ ডাকছেন। আল্লাহ নিজেকে কিভাবে পরিচয় করিয়েছেন সে সম্পর্কে একটু বলবো। আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। প্রথমেই তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন, তোমাকে যদি আমি সৃষ্টি করেছি, যেহেতু তোমার বাবা মাকেও আমি সৃষ্টি করেছি, তোমার পূর্বপুরুষদেরও আমি সৃষ্টি করেছি। যিনি সৃষ্টি করেছেন তার এই অধিকার আছে মানুষ জীবন ব্যবস্থা নির্ধারণ করার, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি, এটাই এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইবাদতের উদ্দেশ্য মানে তাকওয়া। তাকওয়াটা কি যদি প্রশ্ন আসে, তাকওয়া কি? কোরআন তাকওয়ার ফলাফল বলে, তাকওয়ার গুরুত্ব বলে, তাকওয়ার অধিকারীর কথা বলে। তাকওয়া মানে এমন এক জীবন ব্যবস্থা যেখানে মানুষ প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। একজন মুত্তাকি নিজেকে প্রশ্ন করে, আমি যা বলেছি এতে কি আল্লাহ সন্তুষ্ট? আমি যা উপার্জন করছি তা কি হালাল? আমি মানুষের সঙ্গে যে আচরণ করছি তা কি ন্যায়সঙ্গত? এগুলো একজন মুত্তাকির মধ্যে এই গুণগুলো থাকা উচিত। এই প্রশ্নগুলো কন্টিনিউ হওয়া উচিত। সূরা আল হুজরাতে যদি আমরা 13 নম্বর আয়াত পাঠ করি, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্ব অধিকার সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক মুত্তাকি। তাহলে আমরা এখানে মুত্তাকির সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে। এখানে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ কিন্তু এখানে বলেননি সবচেয়ে ধনী, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে ক্ষমতাবান, সবচেয়ে বিখ্যাত। তিনি বলেছেন সবচেয়ে মুত্তাকি। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সবচেয়ে মুত্তাকি। এটাই কোরআনের মানদণ্ড। তাকওয়া কি বাহ্যিক পোশাকে? অনেকে বলে বাহ্যিক পোশাক, যেমন দাড়ি, টুপি, জুব্বা, এই সমস্ত নিয়ে কথা বলেন। তাহলে আমরা এই সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। আমাদের শ্রদ্ধেয় ভাইরা আছেন, যেখানে আমাদের সম্মানিত জামিল ভাই আছেন, আমাদের আরো দুটো ভাই এসছেন, আমাদের জাহাঙ্গীর ভাই এসছেন এবং আমাদের আক্তারউদ্দিন ভাই এসছেন। ওনাদের কাছে যাব, ওনারা বিস্তারিত আলোচনা করবেন। আমি একটু কথা বলে ছেড়ে দেবো, সংক্ষেপে বলছি। তাকওয়া কি বাহ্যিক পোশাকে? না, কোরআন আমাদের অন্তরের দিকে দৃষ্টি দিয়ে শেখাচ্ছে। যেমন কোরআনের একটি আয়াত আমরা যদি বলি, যেখানে সূরা আল হাজ আয়াত 37, কোরবানির প্রসঙ্গে আল্লাহ বলেন, আল্লাহর কাছে তাদের গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহ বাহ্যিক রূপের আগে মানুষের আন্তরিকতা ও আল্লাহর সচেতনতা দেখায়। এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি বাহ্যিক দিক নয়, আমাদের তাকওয়া কতটা, এটাই আল্লাহ দেখতে চায়। মুত্তাকি কেন পাপ থেকে বিরত থাকে? মুত্তাকি কেন পাপ থেকে বিরত থাকে? কারণ সে জানে মানুষ না দেখলেও আল্লাহ দেখছে। এটা মুত্তাকির পুরো ভাবনা। মানুষ যদিও না দেখে কিন্তু আল্লাহ দেখছে। সূরা আলাক আয়াত 14, সে কি জানে না যে আল্লাহ দেখছেন? আল্লাহ এখানে পরিষ্কার করে দিয়েছেন
যে আল্লাহ দেখছেন, আল্লাহ সর্বদাই আমাদেরকে দেখেন। এই একটি বিশ্বাসে মানুষের চরিত্র বদলে দেয়। চিন্তার জন্য কিছু প্রশ্ন করব, করে আমাদের শ্রদ্ধেয় ভাইদের কাছে চলে যাব। আমরা কি ইবাদতের লক্ষ্য মনে করি নাকি তাকওয়ার লক্ষ্য মনে করি? ইবাদতটা কি? তাকওয়া। কেন আল্লাহ হে মানব জাতি বলে সবাইকে আহ্বান করেছেন, হে মুসলিম জাতি এমন কেন বলেননি? এটা প্রশ্ন। যদি তাকওয়াই মর্যাদার মানদণ্ড হয়, তাহলে আমরা আমাদের সন্তানদের কি শেখাচ্ছি? শুধু দুনিয়ার সফলতা নাকি তাকওয়া? আমরা কি শেখাই? দুনিয়ার সফলতা নাকি তাকওয়া? আল্লাহ সর্বদা দেখছেন, এই বিশ্বাস কি আমাদের দৈনন্দিন সিদ্ধান্তে প্রভাব ফেলে? আজ আমরা একটি মৌলিক বিষয় বুঝলাম, ইবাদতের শেষ লক্ষ্য হলো তাকওয়া। ইবাদতের শেষ লক্ষ্য হলো তাকওয়া। তাই কোরআনের ভাষায় সফল মানুষ সেই নয় যার কাছে সবচেয়ে বেশি সম্পদ আছে, বরং সেই সেই যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহ ভীরুতা, আল্লাহর চেতনা, তাকওয়া আছে। আজকের অধ্যায়ে শেষ করছি, এই দোয়া করি আমি। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে, হে আমাদের রব, আপনি আমাদেরকে হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা। এই দোয়া আমি করব, যেহেতু এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখেছেন সূরা আলে ইমরান আয়াত 8। আমি এরপরে চলে যাব আমাদের সম্মানিত জামিল ভাইয়ের কাছে। তার আগে আমি দুটো ভাইয়ের কাছে সাথে কথা বলে নেব। আমাদের শ্রদ্ধেয় ভাই, আমাদের তাওহিদ ভাই এসছেন। সালামুন আলাইকুম তাওহিদ ভাই, কেমন আছেন প্রিয় ভাই? জি, সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। যদি আমাদের জামিল ভাই, শিপ্রা আপু এবং আখতারউদ্দিন ভাই, আপনারা কেমন আছেন? আখতারউদ্দিন ভাই যদি বলতেন। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালামুন জামিল ভাই, আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। শিপ্রা আপু, আমাদের তাওহিদ ভাই জানতে চাইছেন কেমন আছেন, একটু বলুন। আচ্ছা, সম্ভবত শিপ্রা আপু শুনতে পাচ্ছেন না। জি জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, ধন্যবাদ শিপ্রা আপু। জি হ্যাঁ, আমাদের তাওহিদ কিছু ভাই জানতে বলছেন? চাইছেন যে আপনারা কেমন আছেন, তাই আমি সবাইকে নক করলাম একবার। ও আচ্ছা আচ্ছা আহ আচ্ছা। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি একটু মিউট করবেন শিপ্রা আপু, একটু জি মিউট করবেন প্লিজ। তাহলে আমরা আহ জামিল ভাই, আমরা এই আয়াতগুলো দিয়ে আমরা দেখলাম যে আল্লাহ আমাদেরকে মুত্তাকি হতে বলেছে, আমাদেরকে ইবাদত করতে বলেছেন। আমাদের ইবাদতের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। ইবাদত মানে দাড়ি টুপি জুব্বা, এগুলোকে আমরা ইবাদতের অংশ হিসেবে আমরা কখনো ধরে নিই। আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। আমি সংক্ষেপে আলোচনা করেছি। আপনি শ্রদ্ধেয় বড় ভাই, আপনি কোরআনের পাখি। আপনাকে আপনার আলোচনা শোনার জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে আছেন এবং আমাদের তৌহিদ ভাই তো এসেছেন, উনি শোনাবেন ইনশাআল্লাহ, যদি আপনি এখন আলোচনা করেন। জি ভাই। জি জি, চেঙ্গিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আমার বড় ভাই জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করতেছি একটু কিছু বলার জন্য। তার কণ্ঠ অনেকদিন শুনি নাই, সে কোরআন থেকে কিছু বলুক। জাহাঙ্গীর ভাই, কোরআন থেকে ধন্যবাদ। কিছু একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ। জাহাঙ্গীর ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আপনাকে প্রথমে ফ্লোর দিতে চাইছেন যে আপনার কণ্ঠ অনেকদিন উনি শোনেননি, আপনার কথা শোনার পরে তারপর উনি আলোচনা করতে চান। আপনি যদি মুত্তাকি সম্পর্কে এবং ইবাদত সম্পর্কে কিছু যদি বলতেন। জি জাহাঙ্গীর ভাই। জি, সালামুন আলাইকুম জামিল ভাই। সালামুন আলাইকুম বড় ভাই, জি, কেমন বলেন। আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি যেখানে আছেন ওইখানে আলোচনা করার লাগে আমার, তাছাড়া আমাদের শিপ্রাপু আছেন। একটু একটু শিপ্রাপুর সাথে আমি একটু কথা করেন, বলতে পারবো 2 মাস। শিপ্রাপু কেমন একটু আছেন, করেন। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জামিল ভাই আপনি বলুন, আমি শুনি। আমি আছি, দোকানদারি করতেছি তো। বলেন আপনি। আমি 5 মিনিট পরে বলি, হ্যাঁ? আমি কাস্টমারটি বিদায় গিয়ে একবার অপশন নিয়ে বলতেছি, আপনারা বলুন। জি, আচ্ছা সম্মানিত আচ্ছা, ঠিক। মডারেটর ভাই, জি একটু বলতে বলেন, আমি শেষ করে একবারে বলবো ইনশাআল্লাহ একটু পরে।
আক্তার ভাই, আমাকে কি শোনা যায়? জি ভাই, শোনা যায়, বলেন। জি জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা কোরআন থেকে কিছু বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলো, যে মানুষ সে সৃষ্টি করতে চায়, বানাইতে চায়, প্রতিনিধি খলিফা তৈরি করতে চায় পৃথিবীতে, যখন ফেরেশতাদের সাথে আলোচনা করলো যে আমি তো পৃথিবীতে আমার প্রতিনিধি মানুষ তৈরি করতে চাই, খলিফা পাঠাতে চাই, ফেরেশতারা তখন বলিল যে আমরাই তো আপনার গুণকীর্তন করতেছি, ইবাদত করতেছি, তাসবিহ করতেছি, আপনার প্রশংসা করতেছি। তিনি আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর তিনি আদমকে বানানোর পরে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন, তাকে শিখাই দিলেন। তারপর সূরা বাকারার ঘটনা আমি বলতেছি, কোরআন থেকে 29, 30, 31, 32। তারপরে যখন ফেরেশতাদেরকে বলল বানানোর পরে, ফেরেশতারা রাজি ছিল না যে আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি কাটাকাটি করবে। তখন আল্লাহ বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর যখন সকলকে বলল তোমরা আদমের কাছে সম্মান করো, আদমকে সম্মান করো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, এই শয়তান ছাড়া সকলে তাকে সম্মান করলো, সেজদা করলো, মান্য করলো, সম্মান করলো। শুধু ইবলিস তাকে সম্মান করলো না, তাকে মান্য করলো না। সে অহংকার করলো, আস্তাকবারা, সে অহংকার করলো। তখন আল্লাহ তাকে বলল যে আমার এখানে থাকিয়ে তুমি অহংকার করবা, সেটা তো হবে না, এখান থেকে নামিয়ে যাও, তোমার জন্য লানত, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। সেই যে মানুষ বানানোর প্রক্রিয়া, মানুষ বানাইছে আল্লাহ, আদম জাত আদমকে বানাইছে, আমাদেরকে বানাইছে, এখন বলতেছে পৃথিবীতে নেমে যাও। ওই ফল খাওয়ার পরে, ঘটনার পরে পৃথিবীতে নেমে যাও। শয়তান ভুলাইয়া বালাইয়া পটাইয়া পটাইয়া আদমকে ফল খাওয়াইলো, গাছের কাছে নিয়ে গেল, ফল খাওয়াইলো। তো আল্লাহ বললো তোমরা পৃথিবীতে নেমে যাও, তোমাদের জন্য ওখানে তোমাদের কিছুকাল থাকবা, ওখানে তোমাদের মৃত্যু, ওখানে তোমাদের জীবন উপকরণ আছে, রিজিকের ব্যবস্থা আছে, ওখানে তোমরা খাওয়া দাওয়া করবা, আর ওখান থেকে মরবা, ওখান থেকে নিয়ে আসা হবে, আমার কাছে ফিরিয়ে আনা হবে, তুরজাউন। কিন্তু আমার পক্ষ থেকে যুগে যুগে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে। যারা সেই বাণীর অনুসরণ করবে, সেই বাণী মানবে, সে আমার বিধান মানবে, তাদের কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই। এখন এখন আল্লাহ বলছে, ওই যে খলাকল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু। এইবার আমাদেরকে বানানোর কারণটা বললো আল্লাহ, যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করছি, তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে জিন, মানুষ এবং জিন আমি তৈরি করছি আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি। কারণ ইবাদতটা কি? পাগড়ি, টুপি, জুব্বা, কুব্বা, দাড়ি, তসবিহ নিয়ে হাঁটবো আর ইল্লাল্লাহ করবো? ইবাদত হচ্ছে, দাসত্ব হচ্ছে হুকুম, মনিবের হুকুম মানা। রব যে হুকুম করছে, রব যে আদেশ করছে, সেই আদেশগুলো মান্য করা, আর যেটা নিষেধ করছে সেটা থেকে ফিরে থাকা, বিরত থাকা, সেটা নাম হচ্ছে ইবাদত। আমরা বর্তমানে লেবাস যারা পরে, যাদেরকে বড় লেবাস আলা মনে করি, তারা খুব পণ্ডিত, তারা খুব জানলেওয়ালা মনে করি, তাদেরকে খুব মুত্তাকি মনে করি। মুত্তাকি, যেমন আজকের বিষয় মুত্তাকি। এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ কোরআন নাজিল করছে সমস্ত মানুষের জন্য,
কিন্তু যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে মুত্তাকির হেদায়েত দিতে পারবে। কিন্তু সকল মানুষের জন্যই কোরআন, কিন্তু শুধু মুত্তাকির এখান থেকে হেদায়েত পাবে। আর এইবার যেহেতু আমরা এই কোরআন নামার পরে আমার আল্লাহর কিতাব আমাদের কাছে আসছে, আমরা মানতেছি, আল্লাহর বিধান হুকুম হাকাম মানতেছি, এই জন্য আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করছি, পাহারাদার, পরেজগার। আর জান্নাত হচ্ছে মুত্তাকিদের জন্য কাছে নিয়ে আসা হবে জান্নাত। আর মুত্তাকি না হয়ে, মুত্তাকি হচ্ছে একটা পর্যায়, মুমিন, মুসলিম, আমানু, মুত্তাকি, একটা ধাপ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্যই বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হইতে পারো, পরেজগার হইতে পারো। নিজেকে পাহারা রাখবো, নিজেকে পাহারা রাখবো, এমন পাহারা যে আমার কাছে যেন কোনো অন্যায় অপরাধ হইতে না পারে, আসতে না পারে, আমার কাছে যেন শয়তানের ধোঁকা না আসতে পারে, নিজেকে পাহারা দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য, একটা ক্যাটাগরি, ক্রাইটেরিয়া, যে আমাকে পাহারা দিয়ে রাখতে হবে, কোনো অন্যায় অপরাধ, লোভ লালসা, হানাহানি, মারামারি, কাটাকাটি যেন আমার কাছেও না আসতে পারে, ওগুলোর সাথে আমি যেন জড়িয়ে না যাই এই দুনিয়া লোভ লালসা মায়া মমতায়। এখন আমরা যখন এই কিতাব, আল্লাহর কিতাব, যালিকা আল কিতাব, একটি কিতাব, আমরা নির্দিষ্ট একটি কিতাব যখন মানি, তখন কিছু মানুষের জ্বালা পোড়া গায়ে সৃষ্টি হয়। এখানে আসে, লাইভে আসে, বকাবকি করে, যে গালাগালি করে। যেমন আজকে একটু আগে আসে আমার ভাইকে, চেঙ্গিস ভাইকে বকাবকি করছে, গালাগালি করছে। কারণ কি? যে কোরআনের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে। সূরা হজ আয়াত নাম্বার 72, 72, যে কোরআনের কথা শুনলে তাদের গায়ে জ্বালা ধরবে, এটা আল্লাহরই কথা। তারা মারতে আসবে, বকতে আসবে। আল্লাহ বলছে ওরা কাফের, আর আল্লাহ বলছে কি ওরা কাফের। আর এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ আগুন প্রস্তুত রাখছে, যারা মানুষকে কোরআনের কথা থেকে বিরত রাখে, গালাগালি বকাবকি করে। কাজী আমি পরবর্তী আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহর বিধান মানার জন্য নিজেদেরকে পায়রা দিয়ে রাখবো, যেন কোনো অন্যায়, অবিচার, কোনো পাপ কার্য আমাদের কাছে না আসতে পারে, আমাদের দ্বারা না হয়। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার হুকুম মানার জন্যই, অন্য কারো কোনো ব্যক্তির হুকুম মানার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় নাই। যে অমুক ব্যক্তি অমুকে থেকে তমুকে, তমুকে তমুকে, যে অমুকে বলে গেছে এইটা সেইটা, আসমানের দিকে তাকাই একবার আশাদুল্লাহ বলে জান্নাতে 7টা দরজা খুলে যাবে, এসব মিথ্যা কেসা কাহিনী মানার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠায় না, একমাত্র তার হুকুম মানার জন্য, তার দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যদি তার হুকুম হাকাম মানতে পারি, তার দাসত্ব করতে পারি, তাহলে আমরা পরকালে আমাদেরকে জীবন রাখছে আল্লাহ, সেই জীবন হবে শান্তিময়। যে একমাত্র যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাত, ঈমান এবং সৎকর্ম, আর তারাই হবে মুত্তাকি, আর তাদের জন্য রয়েছে জান্নাত। জি চেঙ্গিস ভাই, সালামু আলাইকুম। জি, শ্রদ্ধেয় ভাই, আপনি যথেষ্ট বলেছেন। দেখেন, এই যে কোরআন সম্পর্কে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, এই সূরা আল বাকারা যদি 2 নম্বর আয়াত যদি পড়ি, এই কোরআন কাদের জন্য হেদায়েত, হেদায়েত কাদের জন্য, আমরা পরিষ্কার ভাবে আল্লাহ বলেছেন এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এই কিতাবে তো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ আরেকটি কথা তার সঙ্গে যুক্ত করেছেন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আর আমরা যেটা আমাদের আজকের আলোচনা, তাহলে যে যে ব্যক্তি আমাদেরকে গালিগালাজ করেন, ভাই, এটা কি আমাদের নতুন মুত্তাকি? এক অতিথি আসছে মনে হয়, শাহিন ভাই। শাহিন ভাই আসছে নাই? শাহিন নামে কেউ আসছে? এসছেন তো, শাহিন নামে এসছিলেন, এখন আছেন তো উনি, আমাদের মধ্যে ওনার আছেন। সাথে একটু আলোচনা করেন, কুশল বিনিময় করেন। জি, আমি এই বিষয়টা বলবো, আপনি যেহেতু গালির বিষয় বলেছেন, তো তারা গালি দেবেন, তারা তো মুত্তাকি হতে পারছেন না। কোনো মুত্তাকি কাউকে গালি দিতে পারেন না, এটা কোনো মুত্তাকির বৈশিষ্ট্য নয়। জি, আমাদের শ্রদ্ধেয় ভাই, আমাদের শাহিন ভাই, সালামুন আলাইকুম শাহিন ভাই। জি ভাই, জি ভাই, সালামুন আলাইকুম তিবতুম হাইক আল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। যেহেতু সবার পক্ষ থেকে আমি বলতে পারি, একটু আগে প্রশ্ন হয়েছিল, আমাদের সব ভাইয়েরা ভালো আছে। আপনি কেমন আছেন একটু যদি বিস্তারিতভাবে বলতেন মুত্তাকি সম্পর্কে। জি, মুত্তাকি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুত্তাকি শব্দে আমি যা বুঝি বলবো, আপনারা বিবেচনা করবেন আয়াত। জি, সূরা বাকারার প্রথম আয়াতটাই শুরু হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব লা রাইবা, এই যে রাইব শব্দের অর্থ আমি একটা জানি, রাখাল। আর এখানে করা হয়েছে আপনার নির্ভুল, হতে পারে। কারণ একটা জিনিস নির্ভুল, আমরা যদি হই গরু ছাগল, তাহলে আমাদের জন্য রাখাল, মানে আমরা যেন ভুল কাজ না করি। আপনি দেখবেন কেউ যদি আরব দেশে থেকে থাকে, যেমন আমি কিছু বিষয় বিক্রি করছি, রাইবাল গানাম মানে ছাগলের রাখাল।
দেখেন, আপনি একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে রাইব বলছে, আর বলছে আপনার এই কিতাবটাকে বলছে রিহালা। রিহালা মানে বাহন বা ফ্লাইট। আমরা যখন এই যে আমি তো বাইরে ছিলাম দীর্ঘদিন, যখন আমি টিকিট কাটতে গেছি আমার জিজ্ঞেস করতো কোন রেহালার টিকিট নিবি, কোন দেশের। তা আমার আবার পছন্দ ছিল যে ট্রানজিট 2-3টা কোন জায়গায় কোন ফ্লাইটে আছে, টাকাও কম, আবার 2টা দেশ বা একটা দেশ ঘোরা যায়। তো ওখান থেকে আমার প্র্যাকটিক্যাল জানা